হ্যালো ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে এমন একটা পারফর্ম শেয়ার করবো যে পারফর্ম আপনি ডেইলি পে আউট নিতে পারবেন, তাও আবার ইনস্ট্যান্ট অ্যাকাউন্টে। তো এটা নিয়ে কিন্তু অলরেডি আমি একটি শর্ট ভিডিও আপলোড করছি আমার ইউটিউব, ইনস্টাগ্রামে এবং টিকটকের ভিতরে। তো সেটা দেখার পর আপনারা আমাকে অনেক পরিমাণ মেসেজ করতেছেন বা এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও দেন, যেখানে এটার রুলস এবং কিভাবে বাই করবো, কত ডলার মতো লাগবে, টু জেড নিয়ে একটা ভিডিও দেন। তো বলা চলে এক ধরনের চাপের মধ্যে দিয়ে আমি এই ভিডিওটা বানাইতেছি, কারণ হচ্ছে আমি মূলত ভিডিওটা বানাতে চাইছিলাম যে আগে দেখি তারা পে আউট দেয় কিনা, তারপর ঠিক আছে, মানে আমি পে আউট নেওয়ার পরবর্তীতে আমি ভিডিওটা বানাইতে চাইছিলাম। বাট আপনারা যেভাবে আমাকে রিকোয়েস্ট করতেছেন, তো ভাবলাম যে আমি ভিডিওটা বানিয়ে ফেলি। আর এটা পে আউট দেয়, যদিও আমিও এখন নিইনি, কারণ হচ্ছে আমি অনেকটা লসে চলে গেছিলাম, যে কারণে অ্যাকাউন্ট থেকে আমি এখনো পে আউট নিতে পারিনি। বাট নিব, ঠিক আছে, আগামী সপ্তাহের ভিতরে আর কি নিয়ে নিব। অ্যাকাউন্টে রিকভার প্রায় করে ফেলছি, আর কিছু লস বাকি আছে, সেই লসটা মানে পূরণ করলে তারপর আর কি রিকভার হয়ে যাবে, তারপর প্রফিট করে উইড্রো নিব। আশা করা যায় এই আগামী সপ্তাহের ভিতরে আমি নিয়ে নিব, ঠিক আছে, মানে মার্কেট ওপেন হওয়ার পর থেকে আর কি নিয়ে নিব। তো যাই হোক, এখন আছে আপনার সাথে আমি প্রথমটা শেয়ার করি, আপনারা স্ক্রিনের ভিতর দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম যে আমরা আসি, এটার নাম হচ্ছে শার্ক ফান্ডেড, ঠিক আছে, শার্ক ফান্ডেড আপনারা দেখতে পাচ্ছেন, উপরে লেখা আছে শার্ক ফান্ডেড। তো শার্ক ফান্ডেড এটার কোম্পানিটার নাম হচ্ছে। তারপর আমরা যে নিচে দিকে আসি, দেখেন এখানে কিন্তু সকল কিছু ডিটেলসে বলা আছে, এখানে ডেইলি রিওয়ার্ড লেখা আছে, মানে তারা ডেইলি রিওয়ার্ড দেয়। তারপর হচ্ছে আপনার নো কনসিস্টেন্সি রুলস, বা একবার ভাবেন ফান্ডেড অ্যাকাউন্ট, তাও আবার ইনস্ট্যান্ট ফান্ডেড, এখানে নো কনসিস্টেন্সি রুলস। তারপর হচ্ছে পে আউট কত, 24 ঘন্টার মধ্যে ভাই পে আউট দিয়ে দেয়। আর কি লাগে, আর নো মিনিমাম ট্রেডিং ডেজ, ঠিক আছে, নো মিনিমাম ট্রেডিং ডেজ, ভাই কোনো ট্রেডিং ডেজই নেই এখানে, ঠিক আছে। তারপর আমরা যে নিচের দিকে আসি, আসার পর এখান থেকে আমি দেখেন এইগুলো সব কিছু ডিটেলসে বলা আছে। MT5 পাবো আমরা এখানে ট্রেড করার জন্য, এবং কি 6.5 বিলিয়ন ডলার প্লাস, মানে প্লাস অলরেডি ওরা পে আউট করে দিচ্ছে ট্রেডারদের। তাই আর কি লাগে, 1 লাখ প্লাস ট্রেডার অ্যাক্টিভ আছে ওদের, মানে এইখানে, ঠিক আছে। ফান্ডেড, অলরেডি ফান্ডেড ট্রেডার আছে তাদের কাছে 9,481 81 ট্রেডার, ঠিক আছে। তো আমরা এখন নিচের দিকে আসি, এখানে হচ্ছে তাদের ডিটেলস সকল কিছু দেওয়া আছে। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই, নিচের দিকে দেখি কি কি আছে। তো দেখেন এখানে হচ্ছে যে ওদের অ্যাকাউন্ট গুলো আর কি দেওয়া আছে, একটা হচ্ছে প্রাইম অ্যাকাউন্ট, একটা হচ্ছে লাইট অ্যাকাউন্ট, একটা হচ্ছে বোল্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে তিনটা মডেল দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে যে বিষয়টা জানবো এটা হচ্ছে যে আর কি বোল্ট অ্যাকাউন্ট। তো আমি বোল্টে ক্লিক করলাম, বোল্টে আসার পর দেখেন বোল্টের ভিতর কিন্তু কি লেখা আছে, ইনস্ট্যান্ট ফান্ডিং আর হচ্ছে ডেলি পে আউট, মানে বোল্ট অ্যাকাউন্ট থেকে ডেলি পে আউট নেয়। যেহেতু আমার বোল্ট অ্যাকাউন্ট আছে 6,000 ডলার, তো সেই ক্ষেত্রে আমি বোল্ট অ্যাকাউন্টটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে। এখানে দেখেন 1500 থেকে শুরু হয়েছে বোল্ট অ্যাকাউন্ট, 1500 পড়েছে 3,000, পরে 6,000, পড়েছে 9,000 ডলার। তো আমরা যদি দেখি বোল্ট অ্যাকাউন্টের প্রাইস, 1500 ডলার প্রাইস হচ্ছে, অরিজিনাল প্রাইস হচ্ছে আপনার 45 ডলার, বাট ডিসকাউন্টের সাথে 31 ডলার। তো হ্যাঁ, এই জায়গায় একটা কথা বলি, আপনারা কিন্তু যারা ফান্ডেড অ্যাকাউন্ট বাই করবেন, তারা লিঙ্কন 40 প্রোমো কোডটা ইউজ করবেন, তাহলে হচ্ছে 40% ডিসকাউন্ট পাবেন সব কটাতেই। একমাত্র বোল্ট অ্যাকাউন্ট বাদে, বোল্ট অ্যাকাউন্টে আপনি 30% ডিসকাউন্ট পাবেন, কারণ এটাই সর্বোচ্চ। তো 30% পাওয়ার পর আপনার যেমন বোল্ট অ্যাকাউন্ট, যদি আমার প্রোমো কোড দিয়ে আপনার অ্যাকাউন্ট বাই করেন, তাহলে হচ্ছে আপনার যে কোনো সমস্যা, KYC অথবা পে আউট, যে কোনো সমস্যা হোক না কেন আমাকে বললেই সেটা আমি সলভ করে দিতে পারবো, ঠিক আছে। তো অবশ্যই এগুলো মাথায় রেখে অ্যাকাউন্টটা বাই করুন। তো আমরা যে এখন এটা দেখি, দেখেন প্রফিট স্প্রেড হচ্ছে কি 70% পাবো আমরা। তারপর হচ্ছে ডেলি রিওয়ার্ড হচ্ছে, ডেলি ড্রডাউন হচ্ছে 3%, যেটা বাই ইনস্ট্যান্ট অনুযায়ী যদি মানে কম্পেয়ার করি তাহলে ঠিকঠাকই আছে। মেক্স ড্রডাউন 4%, যেটা আমার কাছে মনে হয় অনেকটাই কম। তবে মানে ডেইলি পে আউট অনুযায়ী আবার এটা ঠিক আছে, তবে 4% বাই অনেকটাই কম আমার কাছে মনে হয়, ঠিক আছে। আর ডেইলি পে আউট তো ডেইলি দিবে। আর লেভারেজ আমরা পাবো 1:30 লেভারেজ পাবো, আর ট্রেড করতে পারবো আমরা ফরেক্স, কমিউনিটি, ইন্ডেক্স, স্টক, ক্রিপ্টো এগুলোর মধ্যে, ঠিক আছে। তো উইকলি ট্রেডিং অ্যালাউ আছে, যারা উইকলি ট্রেডিং করেন তাদের জন্য এটা অ্যালাউ। আর কনসিস্টেন্সি রুলস নো, এটা তো আমি বলছি। আর 1% মেক্স ফেল্টিং রুল নামে একটা ইয়ে আছে আর কি, রুলস আছে। তো এই রুলসটা কি আমি ডিটেলসে আপনাদেরকে আস্তে আস্তে বলতেছি। তো এই রুলসটা অবশ্যই আপনি জানতে হবে, নাহলে কিন্তু আপনি দেখবেন আপনি পে আউট দিয়ে কখনো পে আউট পাবেন না, ঠিক আছে, মানে রিকোয়েস্ট করবেন কিন্তু পে আউট পাবেন না, এরকম হবে। তো এটার জন্য আমরা হচ্ছে রুলস গুলা দেখবো এখন। তো এখানে হচ্ছে ওদের মানে সবকটা ট্রানজেকশন, যে আর কি যত ডলার উইথড্র দিছে, এই দেখেন এখানে সকল কিছু আছে। আপনারা চাইলে যে ক্রিপ্টো ট্রানজেকশন গুলা দেখে ওয়েবসাইটে, আপনারা চাইলে আর কি ওই খেলাতে, মানে ওইগুলাতে যাই আপনারা চেক করে দেখতে পারেন যে পে আউট দেয়, ঠিক আছে। তো এটা ভাই কোনো ফেক না, ফেক হইলে তারা এগুলা এই জায়গায় দিয়ে রাখতো না। তো এটা যেহেতু এই জায়গায় দিচ্ছে, আপনারা চাইলে আপনারা নিজেরাও দেখতে পারবেন, যে কোনো ট্রানজেকশন আপনারা দেখতে পারবেন, ক্রিপ্টো ওয়েবসাইটে যায় আপনারা দেখতে পারবেন যে এগুলো দেয় কিনা, হয়েছে কিনা, সত্য কিনা, ঠিক আছে। তারপর আমরা নিচে দিকে আসি, নিচে দিকে আসলে এখানে দেখবো বিভিন্ন সার্টিফিকেট। তো এখানে একটা সার্টিফিকেট আছে, এখানে কয়েকটা সার্টিফিকেট আমি দেখতেছি যারা আমার পরিচিত, তো ওদের নামে আর কি সার্টিফিকেট আছে। তো আচ্ছা, যাই হোক, আমি এখন নিচে দিকে আসি, নিচে দিকে আসার পর আচ্ছা এখানে বিভিন্ন ইউটিউবারের ভিডিও আছে। আমরা নিচের দিকে যাই, রুলস গুলো আমি খুঁজে বার করি। তো এই যে আমরা এখন এখানে আছি FAQ, ঠিক আছে। FAQ যেখানে লেখা আছে, আমরা FAQ
করলাম, এখন হচ্ছে রুলসে চলে আসলাম। তো রুলসে যদি আমরা আসি, এখানে দেখেন আপনার এখানে লেখা আছে ট্রেডিং রুলস অ্যান্ড গাইডলাইন্স। তো আমরা এই জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সকল প্রকার রুলস চলে আসবে। তো এখানে হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টের রুলস আছে। তো আমরা আজকে যেটা জানবো এটা হচ্ছে কি বোল্ট, ইনস্ট্যান্ট বোল্ট অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে আমরা বোল্টের ভিতরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে চলে আসবো। তো এদিকে যদি আমরা আসি, তাহলে এখানে দেখতে পারবো কি প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ডেইলি ড্রোডাউন লিমিট 3%। অলরেডি আমি এটা বলছি 3%। তো আপনি এখানে এক্সাম্পল হিসেবে বলা আছে যে $1500 যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একদিনে সর্বোচ্চ $45 পর্যন্ত লস করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ইকুইটি বেস, ঠিক আছে? মানে হচ্ছে আপনি যদি $1500 থেকে আপনি একদিনে প্রফিট করে আপনি $1500 থেকে ধরেন $1600 করলেন, তো পরবর্তী দিন আপনার কিন্তু সেই $1600 3% হবে, ঠিক আছে? এইভাবে আর কি পার্সেন্ট মূলত হচ্ছে আপনার ইকুইটি বেস অনুযায়ী হবে। তারপর হচ্ছে ম্যাক্সিমাম ড্রোডাউন। তো ম্যাক্সিমাম ড্রোডাউন হচ্ছে 4%। আপনি $1500 অ্যাকাউন্ট হলে আপনি $60 পর্যন্ত লস করতে পারবেন। এটা ভাই একটু কম মনে হয় আমার কাছে, বাট ইন মানে রেগুলার পে আউট হিসেবে ঠিকই আছে। তো এখানে ম্যাক্স ফোল্ডিং লস যেটা হচ্ছে 1%, একটু আগে বলেছিলাম যে আমি একটু পরে বলতেছি এটা এখানে। তো এই রুলসটা মূলত হচ্ছে এটা যে আপনি একটা ট্রেড করলেন, ঠিক আছে? এই ট্রেডে যেন আপনি 1% বেশি রিস্ক না হয়, মানে আপনি এসএল গেলে যেন 1% ভিতরেই হয়। তো আমি যদি দেখি আমার অ্যাকাউন্ট হচ্ছে $6000 অ্যাকাউন্ট, তো আমার 1% কত $60। মানে আমার একটা ট্রেড যেন $60 বেশি লস না হয় বা $60 লস না হয়, এর কম যেন লস হয়, ঠিক আছে? এসএল গেলে যেন এর কম যায়। কারণ যদি ভাই বেশি যায় তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্লিচ হয়ে যাবে। আর এখানে কিন্তু আরেকটা কথা বলে দেওয়া আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কিন্তু লেখা আছে যে টু পজিশন, ঠিক আছে? টু পজিশন রানিং একটা বিষয় লেখা আছে। তো এটা মূলত হচ্ছে আপনার মনে করেন একসাথে আপনার ট্রেড চলতেছে, একটা গোল্ডে চলতেছে, একটা বিটকয়েনে চলতেছে। এখন একটা আপনি গোল্ডের এসএল রাখলেন $20, আর যে ক্রিপ্টোর ভিতরে ট্রেড চলতেছে এটা আপনি ধরেন $60 বা ধরেন মানে $50 রাখলেন, ঠিক আছে? $50। তো আপনি কিন্তু টোটালি দুইটা মিলে যদি দুইটা অ্যাসেট চলে যায় তাহলে কিন্তু আপনি টোটাল দেখবেন $70 লস চলে গেছে, আর মানে 1% বেশি রিস্ক হয়ে গেছে। তো এই দুইটা মিলে কিন্তু একটাই ধরা হবে, যেহেতু রানিং অবস্থায় একসাথে রানিং আছে। তো অবশ্যই এইগুলো মাথায় রাখবেন। তবে আমি আপনাদেরকে বেস্ট একটা অপশন বলি, সেটা হচ্ছে আপনার মানে একবারই ট্রেড করবেন। এই ট্রেডটা আপনি এসএল বা টিপি হিট করে তারপর আপনি আরেকটা ট্রেড করবেন, সাথে সাথে ভাই ট্রেড করবেন না, একসাথে দুই তিনটা ট্রেড করবেন। এইগুলো হচ্ছে গ্যামলিং মাইন্ডসেট, ঠিক আছে? এইগুলো করবেন না। তো আমরা যে এরপর নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের যে ভ্যালিডিটি, তো এটা হচ্ছে আপনার 30 days পর্যন্ত আছে। পরে পে আউট 30 সার্কেল যেটা আছে, পে আউট সার্কেল হচ্ছে আপনার যেমন 24 ঘন্টার ভিতর দেয়, আর হচ্ছে আপনার 70% স্প্রেড পাবেন। তো ভাই 70% যদি বলি, আমি কিন্তু টিটি ফান্ডিটা ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ইউজ করছি, সেখানে কিন্তু আমি 50% পাইছি, আর এখানে 70%, যেটা অনেকটাই ভালো, ঠিক আছে? তারপর হচ্ছে ফার্স্ট পে আউট এলিজিবিলিটি। তো ফার্স্ট পে আউট এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনি যে পে আউট রিকোয়েস্ট করবেন, ঠিক আছে? সেই পে আউট রিকোয়েস্ট আপনার ডেলি লিমিটেড মানে ড্রোডাউন, আপনি যে ডেলি ড্রোডাউন আছে সেটার কম হয়। মানে হচ্ছে আমার অ্যাকাউন্টে $6000, যেহেতু আমার ডেলি ড্রোডাউন কত $180, ঠিক আছে? মানে 3%। তো আমি একদিনে $180 বেশি পে আউট রিকোয়েস্ট করতে পারবো না। আর যদি করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট ব্লিচ হয়ে যাবে। আমি কি করতে পারবো, $180 কম মানে ধরেন $170 পর্যন্ত আমি রিকোয়েস্ট করতে পারবো একদিনে। এই জিনিসটা আমার মাথায় রেখেই ট্রেড করতে হবে, ঠিক আছে? এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এগুলা কিন্তু এখানে সব কিছু ভাই ডিটেলসে বলা আছে, আপনারা চাইলে পরবর্তীতে পড়তে পারেন। আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে বিষয়গুলো বলতেছি, মূল বিষয় এইগুলা, ঠিক আছে? তারপর হচ্ছে টক্সি ট্রেডিং। তো টক্সি ট্রেডিং ভাই কোনো কিছুই করতে পারবেন না। এটা মূলত হচ্ছে আপনি ধরেন একটা রিস্ক মানে হাই, আপনার লং টাইমের লেগে রিস্ক ম্যানেজমেন্ট ঠিক নাই। তারপর হচ্ছে আপনি মনে করেন মানে কোনো ট্রেডিং এ বিহেভিয়ার আন্দাজে আপনি ট্রেড করতেছেন আর কি, কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি ছাড়া। তো এইগুলাই আপনাকে বোঝানো হইতেছে। তো টক্সি ট্রেডিং কিন্তু কোনো সময় করতে পারবেন না। একটা নির্দিষ্ট একটা সেট আপ রাখবে, সেই সেট আপ অনুযায়ী আপনি ট্রেড করবেন, ঠিক আছে? মানে আন্দাজে আপনার মনে চাইলে আপনি ট্রেড করলেন, এরকম ভাই ট্রেড করবে না। তো লেয়ারিং ভাই এই জায়গাটা হচ্ছে আপনি মনে করেন এগুলাই আর কি, আপনার কোনো মানে আন্দাজি মান্দাজি যে ট্রেড গুলো আছে মূলত এইগুলাকে বোঝানো হয় যে এরকম কোনো কিছু করা যাবে না। একটা ট্রেড করলেন, ট্রেড করার পর মানে এখানে কিন্তু যে বিষয়টা বলা হয় সেটা কিন্তু একসাথে হচ্ছে আপনি তিনটার বেশি ট্রেড করতে পারবেন না, ওপেন করতে পারবেন না একই পেয়ারে, ঠিক আছে? তো মনে করেন আপনি গোল্ডের ভিতর ট্রেড করলেন, গোল্ডের ভিতর ট্রেড করে কি আপনি একটা করলেন, পরবর্তীতে আরেকটা ট্রেড করলেন, আরেকটা ট্রেড করলেন, এমন করবেন না। দুইটা সর্বোচ্চ ট্রেড নিতে পারবেন এক পেয়ারের ভিতর, কিন্তু তিনটা নিতে পারবেন না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর আমি তো বলছি যে একটা ট্রেড করবেন, এর বেশি করবেন না, ঠিক আছে? এটা আমি আপনার ভালোর জন্য বলছি। এই জিনিসটা ভাই মেনটেন করে চলার চেষ্টা করবেন। তো ঠিক আছে, এরপর যদি আমরা দেখি এখানে ভাই একই কথা বলা আছে, আপনি লস লিমিট এগুলো আর কি আপনি মেনে চলতে হবে। আপনার লস সাইজ যেন একটা পজিশনের মধ্যে থাকে, মানে একটা নির্দিষ্ট একটা লস সাইজ হয়। ভাই এখানে কোনো করবেন না আপনারা। দেখেন এখানে কিন্তু ডিটেলসে বলে দেওয়া আছে আপনাকে। আমি
দেখা যায় এগুলো দেখেন একটু কপি করার চেষ্টা করতেছি আর কি, এখান থেকে আমি হাইলাইট করে দেখাইতেছি, আপনারা একটু দেখে নিন। ইউজিং কি ম্যাক্সিমাম লস সাইজ কি লস সাইজ অন এভরি ট্রেড, ঠিক আছে, মানে আপনি যে লস সাইজগুলো মানে এখানে করবেন, এটা যেন ম্যাক্সিমাম না হয়, মানে একেবারে সর্বোচ্চ লস সাইজ যেন না হয়, এগুলো ভাই মেনটেন করে চলতে হবে আপনাদের, ঠিক আছে। তো এগুলো নিয়ে ভাই অবশ্যই করবো, আমি পরবর্তীতে একটা ভিডিও নিব যে কি কোন অ্যাকাউন্টের জন্য কতটুকু লস সাইজ নিতে পারেন। তবে ভাই আমি যেমন $6,000 অ্যাকাউন্ট ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমি লস সাইজ ইউজ করি এখানে 0.02, ঠিক আছে, এই জিনিসটা বুঝে নেন। 6,000-এর ক্ষেত্রে আমি যেহেতু 0.02 ইউজ করি, তাহলে আপনারা সেই হিসাবে অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী ইউজ করতে পারেন, তাও কম বেশি হইতে পারে, বাট আমি যেটা ইউজ করি আমি সেটা আপনাকে বললাম। তো মার্টিঙ্গেলের ভাই এখানে কিন্তু অনেক দেওয়া আছে, আপনি মার্টিঙ্গেল করতে পারবেন না এরকম আর কি। আপনি ট্রেড করলেন, এই যে রানিং টু পজিশন এগুলো আর কি আপনাকে বুঝাইছে, এক জায়গায় আপনি দুইটা ট্রেড করতে পারবেন না, এইগুলাই, ঠিক আছে। এটা ভাই এমন কিছু না, এটা আমি অলরেডি আপনাকে বুঝাইছি এখানে আর কি, ডিটেলস আর একটু ভালোভাবে বোঝানো দেওয়া আছে। তো তারপর হচ্ছে আমরা যে নিচের দিকে আসি, গ্যাবেলিং বিহেভিয়ার, ঠিক আছে। আপনি মন চাইলো একটা ট্রেড করলেন, র্যান্ডম ট্রেড, যেগুলো আমি প্রথম দিকে বলছি, এখানে আবার ডিটেলসে বোঝানো হয়েছে। তো র্যান্ডম ট্রেড করলেন আপনি, ঠিক আছে, মানে একটা আপনার মন চাইছে আপনি ট্রেড করে দিলেন, কোনো না আছে ট্রেডিং স্ট্র্যাটেজি, না আছে কোনো কিছু, তারপর হচ্ছে আপনি ইমোশন আইসা ট্রেডিং করে দিলেন, এইগুলো আর কি বোঝানো হয়েছে। তো এরকম কোনো ট্রেড করতে পারবেন না। পরে হচ্ছে ওভার ট্রেডিং, আপনি লস করলেন, আপনি ওভার ট্রেডিং করতেছেন, লসটা রিকভার করার জন্য আপনি মানে প্রফিট করতেছেন বা এরকম, মানে একটা আছে না যে ওভার ট্রেডিং করে ফেলে, তো সেই ওভার ট্রেডিংটা এখানে করতে পারবেন না, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যদি দিই ট্রিক স্ক্যালপিং, যেটার জন্য মোস্ট অফ দ্য ট্রেডার ফান্ডেড অ্যাকাউন্ট ফেল করে, ট্রিক স্ক্যালপিং। তো ট্রিক স্ক্যালপিং কি, মূলত অনেকেই এটা চিনে নিয়ে না। তো এটা এখানে বলা হয়েছে যে 120 সেকেন্ড, ঠিক আছে, দেখেন আমি মার্ক করে দিলাম, 120 সেকেন্ড পর্যন্ত আপনি একটা ট্রেড হোল্ড করতে হবে মিনিমাম। আপনি ট্রেড করলেন, সেটা মিনিমাম 2 মিনিট হোল্ড করতে হবে, তারপর যাই ক্যান্সেল করবে, এটা হচ্ছে মেইন বিষয়। তো অনেকেই আছে যে আপনার ট্রেড করার সাথে সাথে প্রফিট আসে ক্যান্সেল করে দেয়, ট্রেড করে প্রফিট আসে ক্যান্সেল করে দেয়, মানে এরকম আর কি ট্রেড করা শুরু করে, এগুলো হচ্ছে ট্রিক স্ক্যালপিং। আর সেই ট্রিক স্ক্যালপিং মোস্ট অফ দ্য প্ল্যাটফর্মেই কিন্তু অ্যালাউ করে না, এই জিনিসটা ভাই মাথায় রাখবেন, ঠিক আছে, ট্রিক স্ক্যালপিং এর বিষয়টা মাথায় রাখবেন। তারপর হচ্ছে আমরা যে নিচের দিকে আসি, নিচের দিকে কি লেখা আছে, হ্যাঁ, এখানে ভাই একটা জিনিস হচ্ছে, আপনি এরকম কোনো ট্রেড করতে পারবেন না যে ট্রেডগুলো আপনার পেয়ার অনুযায়ী হয়, যেমন আপনি ইউরো ইউএসডিতে বাইয়ের জন্য একটা ট্রেড করলেন, দেখেন এখানে কিন্তু ডিটেলসে বলে দেওয়া হয়েছে, আপনি ইউরো ইউএসডিতে বাইয়ের জন্য ট্রেড করেন, আর ইউএসডি মানে ইউএসডির বিপরীত যেটা আছে জিবিপি, জিবিপি ইউএসডি, ঠিক আছে, ইউএসডির ইউরো ইউএসডি বিপরীত কিন্তু জিবিপি ইউএসডি, ওইটাতে আপনি সেল করলেন, কারণ আমরা তো এটা জানি যে একটা বাইরে যাবে মানে আরেকটা সেল হবেই হবে, মানে কোনো না কোনো একটা তো হবে, তো এরকম কোনো ট্রেড করা যাবে না। আপনি ইউএসডিতে আপনারা বাই করলেন, আর জেপিওয়াইতে মনে করেন আপনারা সেল করলেন, মানে এরকম কোনো কিছু করা যাবে না, ঠিক আছে। তো ভাই এই জিনিসগুলো মাথায় রাখবেন, এবারে কিন্তু অনেকে ট্রেডিং এ প্রফিট করে, আমি নিজে দেখছি ভাই। তো হেন্ডিং এর বলতে এটাই বোঝানো হয়েছে যে আপনি বাইয়ের জন্য একটা ট্রেড করলেন, মানে এক পজিশন, ঠিক আছে, মানে একটা মার্কেটেই আপনি বাইয়ের জন্য একটা ট্রেড করলেন, আবার একই মার্কেটে আপনি সেলের জন্য একটা ট্রেড করলেন, মানে একটা বাই একটা ডাউন, ঠিক আছে, মানে সেল করলেন, তো এরকম কোনো ট্রেড করা যাবে না, ঠিক আছে। ট্রেডিং বিহেভিয়ার এখানে বলতে এখানে কি বোঝানো হয়েছে, ট্রেডিং, এখানে রিস্ক ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে, তারপর হ্যাঁ এটাই রিস্ক ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ইমোশন বেস, তো ইমোশন এসে আপনি ট্রেড করে ফেলেন এ টু জেড, মানে এইগুলো লিকুইডিটি, মার্কেট লিকুইডিটি, এগুলোর উপর এগুলো ভাই অবশ্যই মেনটেন করে চলবেন। আমি তো বারবারও বলি রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করবেন না। আপনি যদি কোনো রিস্ক ম্যানেজমেন্ট না থাকে বা কোনো স্ট্র্যাটেজি না থাকে, তাহলে ভাই ফান্ডেড অ্যাকাউন্ট আপনার জন্য না। তারপর হচ্ছে আপনার যদি নিচের দিকে আসি, তাহলে ওয়ান সাইড, এটার মধ্যে কি আছে, এগুলা হচ্ছে যে আপনি, হ্যাঁ, এখানে ভাই মেন যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনি দেখবেন অনেক ট্রেডার আছে যারা হচ্ছে যে বাইয়ের জন্য ট্রেড করে, মানে শুধুমাত্র বাইয়ের ট্রেডই করে, আবার অনেক আছে যে সেল করে, শুধুমাত্র সেলই করতে থাকে, একের পর এক সেল করে, মানে সেল করে এসএল গেল, আবার কতক্ষণ পরে আবার সেল করে, আবার সেল করে, মানে এই জিনিসটাকে রিপিট করে বারবার। তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো কখনোই করা যাবে না। আপনি একটা মানে ব্যালেন্সের উপর থেকে আপনি ট্রেড করতে হবে, একবার বাই করলেন, একটা পরবর্তীতে ডাউন করলেন, মানে একটা আছে না আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, একবার দেখা যায় বাই হয় একবার ডাউন হয়, মানে একটা ট্রেড করলেই বোঝা যায় যে এটা আপনার একটা স্ট্র্যাটেজি অনুযায়ী চলতেছে। তো এই কাজ করবেন না যে শুধু বাইই করবেন, আপনি শুধু বাই ট্রেড করবেন, সেল করবেন না, এরকম করবেন না, ঠিক আছে। মেনটেন করে ট্রেড করবেন সবকিছু। ওকে, তারপর যদি দেখি রিভার্সাল ট্রেডিং, হ্যাঁ, রিভার্সাল ট্রেডিং এর ভিতর ভাই অবশ্যই আপনি মনে রাখবেন, মনে করেন একটা বাইয়ের জন্য আপনি ট্রেড করলেন, সেই ট্রেডটা আপনার এসএল চলে গেল, আপনি আবার ডাউনের জন্য একটা ট্রেড করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে মিনিমাম আপনাকে 15 মিনিট গ্যাপ দিতে হবে। আমি যদি দেখাই যে 15 মিনিট কিন্তু এখানে লেখা আছে, তো 15 মিনিট আপনাকে মিনিমাম একটা গ্যাপ দিতে হবে। আপনি বায়ের জন্য ট্রেড করছেন, যেটা আপনি এসএল গেছে, পরবর্তীতে আপনি আবার সেল করবেন, আপনার মনে হইতেছে হ্যাঁ মার্কেট ডাউনে আসবে, সেটার জন্য মিনিমাম 15 মিনিট ওয়েট করে তারপর সেল করতে হবে, এটা ভাই অবশ্যই মাথায় রাখবেন।
আর নিউজ ট্রেডিং সর্বশেষ যেটা বলা হয়েছে, নিউজ ট্রেডিং এর ক্ষেত্রে ভাই একটা জিনিস হচ্ছে, নিউজ আসার 10 মিনিট আগে এবং 10 মিনিট পরে কোনো প্রকার ট্রেড করতে পারবেন না। যা করার আগেই করতে হবে, 10 মিনিটের আগে, মানে নিউজের 10 মিনিট আগে করতে পারবে না। ধরেন আজকে সন্ধ্যা 6টার দিকে হচ্ছে আপনি একটা নিউজ আছে ধরেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা 50-এর ভিতরে, মানে 5টা 50 থেকে শুরু করে 6টা পর্যন্ত কোনো প্রকার ট্রেডও করতে পারবো না, কোনো প্রকার ট্রেড ক্যান্সেলও করতে পারবো না। আর যদি এর মধ্যে আমাদের ট্রেড এসএল হিট করে বা টিপে হিট করে, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে সমস্যা হবে। এগুলো মাথায় রাখতে হবে। তবে আপনি যদি মনে করেন বিকাল দুপুর 1টা থেকে ট্রেড চলতেছে, এখন নিউজ আসা পড়ছে 5 ঘন্টা পরে, তাহলে ভাই কোনো সমস্যা হবে না। এখন ওরা যে নিউজটা দেখে সেটা হচ্ছে আপনার ফরেক্স ফ্যাক্টরিতে, ঠিক আছে? এই যে ফরেক্স ফ্যাক্টরির ভিতরে কিন্তু ওরা নিউজগুলো দেখে। তো আপনি সেইখান থেকে দেখতে পারেন, সেটা অনুযায়ী কিন্তু এখানে নিউজ চলে, ঠিক আছে? আর কোনো কিছু, তো এখানে আর কোনো কিছুই নেই, এগুলাই ছিল। তো আমি যে রুলসগুলো বলছি, এই রুলসগুলো যদি ভাই আপনি বুঝতে পারেন তাহলে তো ভালো, আর যদি না বুঝতে পারেন তাহলে তো ভাই আর কোনো কিছু করার নেই। আর না বুঝলে ভাই আরেকবার ভিডিও দেখেন, ভিডিও দেখে আমি যেগুলো বলছি মূল বিষয়গুলো, সেই বিষয়গুলো ভাই একটা নোট করেন, নোট করে রাখেন এবং সেটা মেনটেন করার চেষ্টা করেন, ঠিক আছে? কারণ আপনি ভাই যদি না বুঝেন আর রুলস না মেনে ট্রেড করেন, তাহলে কিন্তু আপনার নিজের সমস্যা, আপনার অ্যাকাউন্ট থেকে পে আউট কখনোই নিতে পারবেন না। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে রুলসগুলো বলেছি সেই রুলসগুলো অবশ্যই মাথায় রাখবেন, সেভাবে ট্রেড করবেন। রুলসগুলো না বুঝতে পারলে আবার রুলসগুলো দেখেন, রুলসগুলো দেখে তারপর হচ্ছে আপনারা আবার এটাকে নোট করে রাখেন। তো নোট না করতে পারলে ভাই কখনোই কিন্তু হবে না। নোট করে রাখবেন এবং সেগুলো মানার চেষ্টা করবেন, রুলস মেনে তারপরে ট্রেড করবেন, তাছাড়া কিন্তু এখান থেকে পে আউট পাবেন না। আর যারা ফান্ডেড অ্যাকাউন্টটা বাই করতে চান তারা কিন্তু লিঙ্কন 40 অ্যাকাউন্ট কোড প্রোমো কোডটা ইউজ করতে পারেন, তাহলে কিন্তু 40% ডিসকাউন্টও পাবেন। প্লাস যদি কোনো প্রকার সমস্যা হয়, আপনি যদি কেওয়াইসি না হয় এবং তাহলে যদি কেওয়াইসির মধ্যে রিজেক্ট করে দেওয়া হয়, আমাকে বললে আমি আবার টিমের সাথে কথা বলে এটা আপনাকে সলভ করাই দিতে পারবো। তো অলওয়েজ এই চেষ্টা করবেন। আর পে আউটের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমাকে বললে সেটা আমি আবার ঠিক করাই দিতে পারবো। অবশ্যই এগুলো মাথায় রেখে তারপর অ্যাকাউন্টটা বাই করবেন, ঠিক আছে? তো আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।